বাড়ি ঘর বন্যা হয়ে গেল গো। কোন মাগির পিঠে মাগি আগে জল ঢেলে গেলি তোমার বাড়িতে? মাগির পিঠে মাগিকে বলে ঠিক কি দেবো একবারে। আমি ভাতার আসুক, আমি ভাতার শাসন করবো আর আমিও দেখাবো ভাতার কি করে ঠিকতে হয়। শুধু দেখিলাম ভাতার কি করে শাসন করতে হয়। ভাতার ভাতার মতো না থাকে আসিবে কি সে লাগন মোর জীবনে, আসিবে কি সে লাগন মোর জীবনে, মিলনের সাথ যাকে বলে বলে তোমারই সঙ্গে মিলনের সাথ যাকে বলে। বুকেরই ভিতর একটাই মোহ, যে মনে চায় তোমায় সারাক্ষণ। বুকেরই ভিতর একটাই মোহ, যে মনে চায় তোমায় সারাক্ষণ। আসিবে সে মোর জীবনে, আসিবে কি সে মোর জীবনে, মিলনের সাথ যাকে বন্ধু বলে তোমারই সনে, মিলনের সাথ যাকে বন্ধু, মিলনের সাথ যাকে বন্ধু, মিলনের সাথ যাকে ভাষা দেখেলাম মাসিরা, তখন বললে বিয়েটা করিয়ে খাপা ছোট্ট বড় বউ হবে। কথাতেই বলে হলুদ চুপ দাও ছিলে আর ভাতা যত এক এই ভাতার কি করে জব্দ করব। শাসন শাসন করে গিন্নি ধরে দেখুন। ও এবার বুঝতে পেরেছি এই শালা সবজিওয়ালা চলে এসেছে। শোনো ভাই সবজিওয়ালা, আমি সবজি নেবো না, তুমি অন্য বাড়ি যাও। সবজি সবজি লাগবে না? না কলা নিবা না? কলা না নেবো না, আজ আমি রেগে গরম হয়ে আছি। গরম? হ্যাঁ কে গরম করলো রে? আজ ভাতার আসলে ভাতার কেউ দেবো। ওরে আমি ও এইবার বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি। এইবার বুঝতে পেরেছি, এইবার বুঝতে পেরেছি। যাই তো স্বামী যায়। তুমি কে গো? তুমি কে গো? তুমি কে গো? তুমি আমার শামু 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 শামু। ওরে আমি সাবু নাই তোর মায়ের আই হারাম জাদের বেটে, হারাম জাতি। ভাতারে গলা বুঝতে পারিস না হারে? আই শোনো, হ্যাঁ এক শোনো, বাড়ি একে করলে রে? তুমি জানো না বাড়ি কে ভিজাইলো? তোমার ছোট ছোট ভাইরা স্ত্রীরা করলো। তা করবে যে, তোর যা চলাফেরা তোকে সবাই করবে। আমি সবাইকে দিই। ও ভালো, বোর কাছে যে চাবে তাকেই দিবে, কাউকে ফিরাবে না। আই মক্কো না, কি দি বলছো না জিজ্ঞেস করছো না? কি দাও? আরে তোমার ছোট ছোট ভাইগুলো হ্যাঁ। ওরা ফুটবল খেলা করছিল, আচ্ছা জল তৃষ্ণা পেয়েছিল, হ্যাঁ। তাই এসে বলছে বৌদি জল, এসে বলছে বৌদি জল দাও, এসে বলছে বৌদি জল দাও, এসে বলছে বৌদি জল দাও। আর একজন লিলকু দেওর বলছে দুধ দাও, বৌদি দুধ দাও। হারাম জাদার ভাষা দেখিলে আমাকে এই এসে তো বিহাই
দিলাম 100 টাকা দিল। এই যে বিহাই কি দিল, বিহাই কি দিল? টাকা দিল। টাকা দিলে তো কি দি জানো তো? কি? তোমার এই ছোট ছোট ভাইগুলো আসলি হ্যাঁ। জল দি, আর ওই লেলকু ভাইটা দুধ দি, মানে বুঝতে পারলি না? দুধ? তোমার জন্য যে দুধ হ্যাঁ। 2 কেজি করে কিনি, আচ্ছা, সেই দুধ ও দেখে নিয়েছে। আমি ভাবছি মনে হয় এবার কি দিতে কি দিলি সঙ্গে নেই। ভালো। খাতে দে, কে খেতে দেবে? খাতে দে, কি খেতে দেবো? খাবার দে। এই, আজ 1 সপ্তাহ হলো 500 চাল দিয়ে গেছে। খাতে দে। এই, কি খেতে দেবো? খাবো না। কে কি খাবে? ভাত খাবো, রুটি খাবো। 1 সপ্তাহ হলো 500 চাল দিয়ে গেছো। দিলাম। 500 চাল কদিন খাবো? আমি একদিনে রান্না করে খেয়ে নিয়েছি। কে? আমি 7 দিন আগে 500 চাল দিলাম, হ্যাঁ। সব শেষ। ও মাথা 500 চাল কদিন যায়? এর জন্যই তো তুই শুধু 3 দিন মোটা হয়ে যাচ্ছিস রে। তো 500 সারা জীবন তোকে দিতে দিতে আমি শেষ হয়ে গেলাম। এই 500 চাল কদিন যাবে? কদিন যাবে? কদিন যাবে? 15 দিন। 15 দিন? হ্যাঁ। কি করে যাবে? কেন জানাবে না? শুনি। তুই ভাতটা রান্না করলি, রান্নাম, ভাতটা রান্না করলি, রান্না করলাম, ভাতের মাঠটা গেলি নিলি, কেলে নিলাম, কেড়ে নিলি, নিলাম। লবণটা খেয়ে নিলি, ভাতগুলো রোদ্রে দিলি, আবার শুকি চাল হয়ে গেল, আবার পরের দিন চেপে দিলি। খাওয়ার সিস্টেম লাগবে তো নাকি? আন্নু তুমি একদিন ঘপাক করে খাইলে পকাম করে সব শেষ হয়ে যাবে। দেখেছো? এর জন্য এই মুখ পুরো গেছে 32টা কোটি, কিন্তু লাস্টে আমি টিকেছি। আরে এই গ্রামে সবাই আমাকে চিনে। কে? এই লুলু খাপাকে। হ্যাঁ, কি খেপা? লুলু খাপা। আমি একদিন ফুটবলের মাস্টার ছিলাম। তাই নাকি? হ্যাঁ, তাই? ফিল্ডের এপার থেকে যদি মুখ পুরা বল মারতে। কেউ দেখে তো এপার থেকে উপরে বল মারিস, বল এবার সোজা গোল। তোকে বিয়ে করার পর যখনই বল মারি রে ভাই, বল গোলে না গিয়ে শুধু out যায়। বল আর গোলে যায় না, মুখ পুরা মাইলে শুধু আউট। বল মারতে যে চিতেই পড়েছি, যেমন যে বল মারি আমি। এই, একদিন ছিলাম পেলে এই যে, তোমার জন্য আমার মুখ আছে, কেন মুখ নাই? তোমার জন্য আমার মুখ থাকলো। তো তোর মুখ। দেখ, এই মুখ না, মান সম্মান তোমার জন্য থাকছে না। মান নাই। দেখ, মাসির ওখানে মান গাছ লেগেছে, কত মান দেখলাম। আরে সেটা না, মান সম্মান। তুমি আমার মান সম্মান রেখেছো? কেন দেখলাম না? ওই মেয়েগুলো কি বলছে? কি বলেছে? কি বলছে মেয়েগুলো? ওরাই তো আমার সংসারটাকে ভাঙলে, ওই মেয়েগুলো তো আমার সংসারটাকে ভাঙলে, কেন মেয়েগুলো কি করলো? আমার সাত কাজ করলো, কি কথা করলো? করতে বাকি রাখলো। কি করলো? আমি তোকে প্রথম থেকে বিয়ে করছিলাম না, কেন? বিয়ের করে তোর সঙ্গে ছিল না, বিয়ে কথা হয়েছিল তোর মায়ের সঙ্গে। কার সঙ্গে মুখ পড়া? কার সঙ্গে? তোর মায়ের, এই আমার মায়ের সাথে কি করে কথা হলো? কি করে? কি করে? কি করে? তোর মায়ের সঙ্গে প্রথম বিয়ের কথাটা হয়। হ্যাঁ। ও মানে তোমার বাবা আর আমার মা একসাথে কথাবার্তা হয়েছিল। পরিচয় ছিল, তোর মাকে আমার বাবা চিনতো। হ্যাঁ, তোর মা, তুই আচম ছোট ছিলি, ছোট ছিলাম। আমি যখন ছোট ছিলাম, তোর মাকে আমার বাবা বলেছিল কিন্তু আমার একমাত্র ছেলে লিলু খাপা, সে যদি বড় হয় তোমার মেয়ের সঙ্গে বিয়ে দেবো। এবার তুই বড় হলি, হ্যাঁ, হলাম। আমি বড় হলাম, হলাম। তারপর তোর মায়ের সঙ্গে আমার বাবা কথা বললে, হ্যাঁ, কিন্তু আর এমনি বিয়ে দিয়ে দিলে। তো কি করলে? বিয়েটা করে তুমি কি করলে? কি করলাম না? ওই পাড়াতে হ্যাঁ। ওই যে 50 গান আছে সোনিয়া অপেরা, হ্যাঁ। ওই সোনিয়া অপেরা গান শুনতে গিয়ে হ্যাঁ। মদ খেয়ে চিল করে ফেলে কে দিয়েছে। বললে, কে বললে আমার দিয়েছে? ওই মেয়েরা আমার এই বৌদিগুলো, বৌদিগুলো, কে বললে আমার ওই দিয়েছে? বৌদিগুলো। কে বললে কোন বৌদি বলেছে মদ খাইছে? মদ খাই না। কি খাও? মদ খাইছে। কি খাও? মদ আমি খাই না। কি খাও? যেটি ওই যে আমি মদ খাই না, যেটি খাই দিব না ওনাকে। এই ওটাই মদ, ওটাই মদ। যেটিও মদ। আচ্ছা তুমি মদ খেয়েছো ঠিক আছে, খেলাম। কিন্তু তুমি কি করলে? কি করলাম? মদ খেয়ে তুমি নাকি ন্যাংটা হয়ে পড়েছে, তো বৌদিরা বলছে, কে ন্যাংটা ছিল? ওই ঠাকুমা বললো। ল্যাংটা লয়, তাহলে জামা কাপড় কিছু ছিল না। ওটাই বলে ন্যাংটা। বৌদিকে বললি রে, কি? যে তুমি যখন দেখলে আমার ভাতরটাকে হ্যাঁ, সে ল্যাংটা হয়ে পড়ে আছে, আছি। তোমার শাড়ি সায়া খুলে তাকে ঢেকে দিলে না? এই ঢেকে দিলে না? তো তোমাকে ঢাকতে যাই, ওদের উদুম হয়ে যাবে। থাকবে কেন? কেন? থাকবে কেন তোর বৌদি? কেন? কেন? ওই যে বিনা পয়সার শিপ দেখতে পাচ্ছি। এই শোনো স্বামী, হ্যাঁ। ঝগড়া করে লাভ নেই। না। তাই কি বলছি জানো তো? তোমাকে আমি বাজারে পাঠাবো কোথা? ব্যবসা করবো। তারও যাবো না, কেন? লোক শোনা খারাপ। তাহলে বাজারে গেলে তুমি তো
চেন টানবো। আরে না, আমি চেন টানবো না। তুমি বাজারে যাবি, তোকে আমার বিশ্বাস নাই। পয়সা 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 হ্যাঁ? পয়সা তাহলে ব্যবসা যে করবো, টাকা দরকার আছে ভাই। টাকা আছে তো? কাপড় তোলার টাকা কে কাপড় তুললো না? আমি। তোর কাপড় তোলা হ্যাঁ। ও টাকার মেললি কেন? কত বড় হারাম দেখলা। মানে আমি যখন বাড়িতে থাকি না তখন তুই কাপড়। আরে মুখ পড়ে সবার আগে হ্যাঁ। কাপড় তোলার টাকা কি টাকা জানো তো? সবার আগে এখানকার যে কমিটি, মেন কমিটি, শিবনাথ সেই আগে কাপড় তুললো। আর 500 দে। সেও কাপড় তুললো। 500 টাকা কাপড় তুলে দিয়েছে। কাপড় তুললে 500 টাকা দিয়ে গেল। ও ড্রাইভার, হ্যাঁ। ও ড্রাইভার শালো, ও কাপড় তুলতে পারে না ভালো। তারপর তোমার বাবা এলো। আমার বাবা তুলবে। হ্যাঁ, তোমার বাবা কাপড় তুললো দিয়ে 1000 টাকা দিল। কথা বলিস নে, বাবার কথা বলিস নে, মাসটা নিন্দে করবে। আর নিন্দে কি করবে? তারপর তোমার মাসি এলো, মাসি এলো, কাপড় তুললো, ও 1000 টাকা দিয়ে গেল। 500 তো যা করলে করলো, তো মাসি আবার কি করলো রে? আরে বুঝতে পারছো না, এর জন্য বলি মুখ পোড়াকে নিয়ে সংসার করা হবে না। তার মানে আমাকে যখন তুমি প্রথম বিয়ে করে নিয়ে আসো, করলাম। মাথায় ঘুমটা ছিল, ছিল। সেই ঘুমটাটা তুলে আমার মুখ দেখছে আর 500 করে পয়সা দিয়ে চলে যাচ্ছে। সেটা বল, আমি ভাবছি ভাই অন্য কোথাও কাপড় তুললো নাকি। আরে ওই কাপড় তুলে তাহলে টাকা আমাকে দিবা। ওই টাকা দেবো, দে। তুমি বাজারে যাবে, হ্যাঁ। কাপড় চোপড় কিনবে, বিক্রি করে সেই টাকা, সেই পয়সা মানে সেই শাড়ি বিক্রি করে টাকা নিয়ে আমাকে দিতে হবে। তাই? হ্যাঁ। ঠিক আছে। গড়গড় করে আমাদের সংসার চলবে। তাহলে তো ভালো কথা। হ্যাঁ। চেক টানবে না। তাই কি বলছি জানো তো স্বামী? ওই আমার বাহারির দরজায় ইলোর গাড়ি, বাহ! ও মাথা বেঁধে হেঁটে গো মা, আমার বাহারির দরজায় ইলোর গাড়ি, হেঁটে হেঁটে গো মা, বাহারির দরজায় ইলোর গাড়ি।
পারে। যাই যাই, আমি কাপড় তোলা